নমস্কার বন্ধুরা। আলু রফতানিতে নিষেধাজ্ঞা, বিপর্যয়ের মুখে পশ্চিমবঙ্গ, সতর্কতা কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের। পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের আলু রফতানিতে বাধা দিয়েছে। এর ফলেই চরম বিপদের ইঙ্গিত দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। তাদের মতে রাজ্যের হিমঘরে যে পরিমাণ আলু মজুদ রয়েছে তা কৃষক এবং বাজার উভয়ের জন্যই অন্তত উদ্বেগজনক। আলুর দাম বেড়ে যাওয়ায় প্রথমে সরকার কড়াকড়ি শুরু করে, তারপর কিন্তু সম্পূর্ণভাবেই নিষেধাজ্ঞা জারি করে। এই কারণে কম গুণগত মানের আলু যেসব অন্য রাজ্যে রফতানি করা হতো সেই সব আলু কিন্তু হিমঘরেই পড়ে আছে। এই সমস্ত আলু পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি হয় না। যাদের আলু বর্তমানে মজুদ আছে তারা কিন্তু ভারী দুশ্চিন্তায় রয়েছেন। এই প্রসঙ্গেই সহসভাপতি শুভজিৎ সাহা বলেন, মোট 475টি হিমঘরে 4.1 লক্ষ টন আলু রয়েছে, যার মধ্যে অর্ধেক আলুই অন্য রাজ্যে পাঠানোর জন্য রাখা ছিল। কিন্তু 28শে নভেম্বর থেকেই রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী বাইরের রাজ্যের আলু পাঠানো বন্ধ হয়েছে। অবিলম্বে সীমানা না খুললে পরের বছর কিন্তু নতুন আলু ঢুকতে সমস্যা হবে, চাষিদের বহু ক্ষতি হয়ে যাবে, এমনকি দাম আরও বেড়ে যেতে পারে। রাজ্যে উৎপাদিত আলুর 60% এই রাজ্যে বিক্রি হয় এবং বাকি 40% ভিন রাজ্যে বিক্রি হয়। রফতানি বন্ধ থাকার কারণে বর্ধমান, মেদিনীপুর, হুগলির মতো জেলাতে সবচেয়ে বেশি সমস্যা তৈরি হচ্ছে। হিমঘরে এত আলু পড়ে রয়েছে, এখন প্রশ্ন হলো যদি এই আলু বিক্রি না হয় তবে ব্যবসায়ীদের কি হবে? কৃষকরা এবং কোল্ড স্টোরেজের মালিক সহ সকলেই কিন্তু ক্ষতির মুখে পড়ে যাবে। শুভজিতের দাবি, সরকার যদি অন্য রাজ্যের আলু যেতে দেওয়ার পাশাপাশি পশ্চিমবঙ্গে ব্যবহারের জন্য রাখা আলু কিনে নেয়, তাতে করে কিন্তু বাজারের আলুর দাম যেমন কমবে তারই পাশাপাশি ভবিষ্যতের জন্য ভালো হবে। ব্যবসায়ীদের একাংশ জনেরই অভিযোগ, দাম বাড়িয়ে রাখতেই হিমঘরের মালিকরা নাকি কম করে আলু ছাড়ছেন। আর এই অভিযোগের জবাবেই শুভজিৎ কিন্তু বলেছেন, বর্তমানে হিমঘরের গেটে আলুর কেজি প্রতি দাম কিন্তু চলছে 25 থেকে 27 টাকা, অথচ বাজারে 35 থেকে 40 টাকা দামে সেই আলু বিক্রি হচ্ছে। এর কারণ কিন্তু আমাদের জানা নেই। সংগঠনের বার্তা, ডিসেম্বরে 6.1 লক্ষ টন আলু মজুতের মধ্যে মাত্র 2 লক্ষ টন আলু বেরিয়েছে। সরকারের বার্তা অনুযায়ী 31শে ডিসেম্বরের মধ্যেই কোল্ড স্টোরেজ ফাঁকা করতে হবে। এই পরিস্থিতির মধ্যেই কৃষক এবং ব্যবসায়ীরা কোন দিকে যাবে তা কিন্তু কেউ জানে না। সকলেই চায় রাজ্য সরকার যাতে সঠিক পদক্ষেপ নিয়ে সমস্ত ব্যবসায়িক তথা কৃষকের বিপদ থেকে উদ্ধার করে, অন্যথা বহু লস গুনতে হবে সবাইকে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন।